আসসালামু আলাইকুম। আজকে পাটের শাক ডাল দিয়ে রান্না করব, বোম্বাই মরিচ দিয়ে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ডাল সিদ্ধ করে নিচ্ছি, ভালো করে গুটিয়ে নিচ্ছি ঘুটনি দিয়ে। লবণ ও হলুদ দিয়েছিলাম। শাক বেছে ভালো করে কেটে রেখেছি, অল্প করে প্রথমে দেব। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। সব একসাথে দিলে দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে শাক দেব। শাক চুলার গরম পড়লেই আস্তে আস্তে কমে যাবে। এখন আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ রান্না এবং খুবই সুস্বাদু। সবগুলো শাক দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলোকে। পাঁচ মিনিট হালকা তাপে রান্না করব। 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু বোম্বাই মরিচ দেব তাই কাঁচামরিচ কম দিলাম। আর পানি দেওয়া লাগবে না, আস্তে আস্তে নিচ থেকেই পানি উপরে উঠে আসবে। উঠে আসছে এবং বলকও আসছে। বোম্বাই মরিচ আস্ত দিয়ে দিচ্ছি, 2টেই দিয়ে দিচ্ছি। একটা একটু ফুটো করে দিয়েছি যাতে ঘ্রাণ বের হয় এবং একটু ঝাল বের হয়। প্যানে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কিছু রসুন দিয়েছি। ভালো করে এখন নেড়ে চেড়ে নেব লাল হয়ে যাওয়া পর্যন্ত, যাতে একটু ভাজা ভাজা হয়। ওদিকে আমার পাটের শাক ডাল হয়ে যাচ্ছে, প্রায় শাকটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। কালারটাও চেঞ্জ হচ্ছে। বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। পেঁয়াজটা ভাজা হচ্ছে। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, 2 পিস শুকনো মরিচ দেবো। আগে 1 পিস দিলাম, আর 1 পিস একটু পরে দেবো। নেড়ে চেড়ে নিই। সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে, বেশ খানিকটা পানি উপরে চলে এসেছে। আর একটা মরিচ দিয়ে দিলাম। আমি অল্প আছে ভাজতেছি সময় নিয়ে, যাতে শাকটা সিদ্ধ হয়, সেজন্য আপনাদেরও দেখাচ্ছি। আমার ভাজা হয়ে গেছে প্রায়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
হয়ে গেছে। এখন উপর দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করতেছি। বোম্বাই মরিচ কিন্তু আস্তই থাকবে, যার কারণে আমি হালকা করে ওলট পালট করে নিচ্ছি, কারণ পুরোটা ভাঙলে পুরো ঝালে ভরে যাবে। যার যতটুকু লাগে নিয়ে নিয়ে খাবে। এখন আমি বাটিতে বেড়ে দিচ্ছি। মরিচটা খুব সুন্দর আস্ত অবস্থায় আছে, কিন্তু ভিতরটা সিদ্ধ। তৈরি হয়ে গেছে আমার পাটের শাক ডাল। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ।